হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা Adobe Illustrator সিম্বল টুলটা দেখব। তো কিভাবে আমরা একটা ডায়নামিক সিম্বল ক্রিয়েট করতে হয় অ্যান্ড ফাইনালি আমরা কিভাবে একটা 3D অবজেক্ট ক্রিয়েট করে আমরা আমাদের ডায়নামিক সিম্বলটাকে রিপ্লেস করতে পারি সেটা দেখব। সো উইদাউট ফার্দার এডু লেটস বিগিন দ্য সেশন। এইখানে টুলবারগুলোর মধ্যে সিম্বল স্প্রেয়ার, শিফটার, স্ক্রাঞ্চার, সাইজার, স্পিনার, স্ট্রেইনার অ্যান্ড হচ্ছে স্ক্রিনার এই টুলবারগুলো অনেক বেশি আমাদের হেল্প করে। সো আমরা যদি এখানে হচ্ছে উইন্ডোজ থেকে সিম্বল লাইব্রেরিতে যাই, যাওয়ার পর এখানে আমরা যে কোনো একটা সিম্বল হচ্ছে ওপেন করি যেমন এটা। সো এখান থেকে আমরা যদি একটা সিম্বল এখানে জাস্ট হচ্ছে নিয়ে আসি, এটা তো ট্রি তাই না? সো আমরা আরেকটা ব্রাশ নিয়ে আসছি এখানে। সেখানে আমরা দুটো সিম্বল দেখতে পাচ্ছি। তো ফার্স্ট টুলটা হচ্ছে এটাকে আমরা একটা ক্লোজ করে দিই এখন। ফার্স্ট টুলটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার। সো আমরা একটা কোনো সিম্বল সিলেক্ট করার পর সিম্বল স্প্রেয়ার টুলটা দিয়ে আমরা সেই সিম্বলগুলোকে কি করতে পারি? স্প্রে করতে পারি। সো লুক এট দিস। ঠিক আছে? আমরা কিন্তু কি করতে পারছি? স্প্রে করতে পারছি, রাইট? তো দেখি পরের টুলটার কাজটা কি? পরের টুলের কাজ হচ্ছে শিফটার। সিম্বল শিফটার কাজ হচ্ছে কোনো একটা সিম্বলকে সে অন্য জায়গায় নিয়ে শিফট করার ট্রাই করবে। সো লুক এট দিস। এখানে কিন্তু বেশ কিছু সিম্বল আমাদের শিফট হচ্ছে। নেক্সট হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার। সো এটা অনেকটা কনডেন্সের কাজ করবে। সো আমরা যদি একটা টান দিই এভাবে, সো দেখতে পাবো যে আমাদের ট্রিগুলো কি হচ্ছে আরো কনডেন্স হয়ে যাচ্ছে। তো আমরা এখন নেক্সট টুলটা দেখি। সিম্বল স্পিনার। স্পিনার কাজ হচ্ছে রোটেট করা। সো এই যে আমরা দেখতে পাবো যে এভাবে আমরা আমাদের সিম্বলটাকে স্পিন করতে পারছি। সো আমরা যদি এই টুলটা দিয়ে এই সিম্বলের দিকে একটু খেয়াল করি, স্পিনার টুলের মাধ্যমে কিন্তু কি করতে পারবো? সো লুক এট দিস। আমরা কিন্তু গাছগুলোকে একটু হেলিয়ে দিতে পারবো, রাইট? সো দেন এখানে আমরা সিম্বল স্প্রেয়ার টুল দিয়ে আমরা এখানে আবার সিম্বলের যেই হচ্ছে ইন্টেন্সিটিটা ডেনসিটিটা সেটা হচ্ছে আমরা এখানে বাড়িয়ে দিতে পারবো। দেন হচ্ছে সিম্বল স্ট্রেইনার। স্ট্রেইনার কাজ হচ্ছে আমরা ডার্ক করে দিবে। আই ওয়ান্ট দিস স্ট্রেইনার। এক মিনিট। সো আমরা এই টুলটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা স্ট্রেইনার টু আই ডোন্ট নো এখানে কি প্রবলেমটা হচ্ছে। আচ্ছা আমরা নেক্সট টুলটা দেখি। স্ক্রিনের কাজ হচ্ছে এইখানে একটা ব্লেন্ডের মতো ও হচ্ছে হোয়াইট পার্ট করে দেবে। সো লুক এট দিস। আমাদের এখানে কিন্তু কি হচ্ছে? ব্লেন্ড মোডের মতো কাজ করছে। সো লুক এট দিস। ঠিক আছে? আমরা যখন ল্যান্ডস্কেপগুলো মেক করি আমরা ফগি এরিয়াতে এই ধরনের ইফেক্টগুলো ইউজ করতে পারি, যেটা খুবই আমাদের টাইমটাকে সেভ করে দিবে। স্ট্রেইনারের কাজ হচ্ছে এখানে ডার্ক করে দিবে। ঠিক আছে? আপনি যে এরিয়াগুলো সিলেক্ট করবেন সেখানে হচ্ছে এই এরিয়াটা ডার্ক করে দিবে। সো এই হচ্ছে মূলত আমাদের যে সিম্বল কাস্টমাইজেশন যে টুলগুলো সেটা দেখে নিলাম। সো চলুন এখন আমরা একটা ডায়নামিক সিম্বল নিয়ে আমরা একটা প্রজেক্ট দেখি। সো এখানে আমরা একটা সেই একটা সিম্বল আর হচ্ছে এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। সো আমি যদি উইন্ডোজ থেকে এখানে আমাদের সিম্বলের যে হচ্ছে লাইব্রেরিজটা আছে, লাইব্রেরিজ না, এখানে সিম্বলটা আমাদের ওপেন করতে হবে। সো সিম্বল প্যানেলটা ওপেন করছি এখানে আমি। সো এই শেপটাকে নিয়ে আমি আগে সিম্বলটা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর ডায়নামিক সিম্বল দেন ওকে। সো আমাদের কিন্তু এই শেপে কিন্তু একটা সিম্বল ক্রিয়েট হয়ে গেছে, রাইট? সো আমি কিন্তু চাইলে এখন এটাকে আবার কি করতে পারি, এখানে পেস্ট করে আমি সিম্বল স্প্রেয়ার দেন আদার্স এই যে টুলগুলো আছে সেটা নিয়ে কাজ করতে পারি। দেখি স্ট্রেনারটা কাজ করছে কিনা। না, এটা সেটিংসটা চেঞ্জ করতে হবে। সো যাই হোক, আমরা এখন একটা 3D শেপ ক্রিয়েট করবো। সো আমি এখানে একটা এলিপস টুল নিচ্ছি, এই কালারটা পিক করে এটা থেকে একটু ডার্ক কালার নিই। এইচএস প্যানেলে যে আমি একটু ডার্ক কালার করে দিব, একটু ব্লুইশের মধ্যে নিব। দেন আমি যদি এটাকে এখন সিলেক্ট করে ইফেক্ট দেন হচ্ছে 3D and ম্যাটেরিয়ালস, 3D ক্লাসিক্স আর রিভলভ ক্লাসিকে যাই। এখান থেকে আমি যদি অফসেটটাকে একটু বাড়িয়ে দিই, সো লুক এট দিস, আমাদের কিন্তু কি একটা কিসের মতো লাগবে? ডোনাটসের মতো লাগবে, রাইট? সো আমি চাইলে এটাকে একটু এভাবে কার্ভ করতে পারি। দেন হিট দ্য ওকে বাটন। সো এখন আপনি যদি চান যে আপনার এই ডোনাটের মধ্যে আমি একটু আর্টবোর্ডটাকে বড় করে দিচ্ছি আর্টবোর্ড টুলের মাধ্যমে, আর এই আর্টবোর্ডটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি চাই যে এই ডোনাটস এর মধ্যে আমরা এই শেপটাকে কি করব? রিপ্লেস করব। তখন আমাদের কি করা লাগবে? শেপটাকে সিলেক্ট করব। দেন আমরা এখানে ট্রান্সপারেন্সি প্যানেলে আমাদের 3D রিভলভ ক্লাসিক এর ইফেক্টটা দেখতে পাচ্ছি। কিংবা আমরা উইন্ডোজ থেকে যদি প্রপার্টি এখানে একটা প্রপার্টি প্যানেলটা এখানে নিয়ে আসি। হোয়ার ইজ প্রপার্টি? প্রপার্টিজ। সো এই যে শেপটা সিলেক্ট করে আমরা কিন্তু 3D রিভলভ ক্লাসিক এর ইফেক্ট এখানে দেখতে পারবো।
সেম ভাবে আমি প্রপার্টিজ না থেকে আমরা ট্রান্সপারেন্সি প্যানেল থেকেও অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে হচ্ছে আমরা এই প্যানেলটা নিয়ে আসতে পারি। সো এই 3D অবজেক্টের মধ্যে এই প্যাটার্নটা রিপ্লেস করার জন্য শেপটা সিলেক্ট করে আমি আমাদের হচ্ছে প্যানেলে গেলাম। দেন ম্যাপ আর্টে যাব। এই সিম্বলের এখানে জাস্ট হচ্ছে আমি কিছুক্ষণ আগে যে এই প্যাটার্নটাকে সিম্বলে নিয়ে গেলাম। জাস্ট এই যে আমাদের সিম্বলটা এখানে নিয়ে আসবো। দেন এটাকে আমরা রিসাইজ করে আমাদের যে প্যাটার্নটা আমাদের যেই হচ্ছে অবজেক্টটা আছে অবজেক্টের এখানে জাস্ট ওকে প্রেস করছি। এখানে শেড আর্টওয়ার্কটা দিলে হচ্ছে এখানে খুব বেশি পরিমাণ হচ্ছে শেড হয়ে যাবে। সো জাস্ট আমরা এখানে ওকে প্রেস করছি। আমরা এখান থেকে অ্যাম্বিয়েন্ট লাইট একটু কমিয়ে দিতে পারি। সো এখানে অ্যাম্বিয়েন্ট লাইট কমাতেও পারি, বাড়াতেও পারি। লাইট ইনসেনসিটিভিটি আমরা কমাতে পারি, বাড়াতে পারি। ম্যাপার থেকে আমরা চাইলে সেই আর্টওয়ার্কটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। সো অ্যাম্বিয়েন্ট লাইট থেকে আমি এটাকে একটু ম্যাপার স্কেল টু ফিট এটা দিলে হচ্ছে একদম আমাদের যেই প্যাটার্নটা আছে এটা স্কেলিং ভাবে হয়ে যাবে। আর এখানে ইনভিজিবল জিওমেট্রিটা দিলে আমাদের এটা হয়ে যাবে আরকি। সো এখানে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট থেকে কমিয়ে দিলে কোনো হচ্ছে চেঞ্জ আসছে না। এর মেইন রিজনটা হচ্ছে আমরা যে প্যাটার্নটা ক্রিয়েট করেছিলাম এই প্যাটার্নের মধ্যে একটু ঝামেলা ছিল। কি ঝামেলা ছিল? এই প্যাটার্নের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল। সো লুক এট দিস। এটা কিন্তু আমি একটু আনগ্রুপ করি। কিংবা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেন ওকে অপশন করে আমরা হচ্ছে আনগ্রুপ করে দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আলাদা করে দিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটা। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে প্রয়োজন নেই, তাই না? সেটাকে আমি আবার সিম্বলে নিয়ে ছেড়ে দিচ্ছি। দেন ডায়নামিক সিম্বল দেন ওকে। শেপটাকে সিলেক্ট করে আমরা এখানে কি করছি? আমাদের 3D রিভলভ ক্লাসিক ইফেক্টে যাচ্ছি। ম্যাপ আর দেন আমরা নাম থেকে আমাদের যে সিম্বলটা মাত্র আমরা ক্রিয়েট করলাম সেই সিম্বলটা নিচ্ছি। দেন আমরা এখানে সিম্বলটা পেস্ট করছি, রাইট? সো স্কেল টু ফিট দিলে এটা একদম পারফেক্টলি এটা বসে যাবে এখানে। দেন ওকে প্রেস করছি। এখানে শেড আর্টওয়ার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন ওকে। জাস্ট এখান থেকে আমি অ্যাম্বিয়েন্ট লাইটটা যদি চেঞ্জ করতে চাই, সো লুক এট দিস। আমাদের কিন্তু এখানে অ্যাম্বিয়েন্ট লাইটটা চেঞ্জ হচ্ছে। খেয়াল করেছেন? বাট তখন ব্যাকগ্রাউন্ড থেকে প্রবলেমটা হয়েছিল। হাইলাইট সাইজটাকেও আমরা এখান থেকে কমাতে পারবো, বাড়াতে পারবো, শেডিং কালার নাম দিতে পারবো, আবার ব্ল্যাক দিতে পারবো। ঠিক আছে? আমরা কাস্টমও দিতে পারবো এখানে। দেন ইনটেনসিটিটাও কমাতে পারবো হাইলাইটে। সো আমি এখানে ইনটেনসিটি একটু কমিয়ে দিচ্ছি। আর লাইট ইনটেনসিটি এটাকেও আমি হচ্ছে একটু কমিয়ে দিচ্ছি। কিংবা বাড়লে একটু খারাপ লাগবে দেখতে আরকি। কারণ এখানে হচ্ছে আপনাদের প্লাস্টিক শেডিং দেয়া আছে আরকি। নো শেডিং, ওয়্যারফ্রেম এই যে ওয়্যারফ্রেমটা দেখতে পাচ্ছি আমরা। সো আমরা চাইলে এখানে লাইটের যেই অ্যাঙ্গেলটা আছে সেইটাও কিন্তু আমরা এখান থেকে ফিক্স করতে পারবো। ঠিক আছে? সো উপর থেকে দিলেই বেটার লাগবে। ওকে। দেন অ্যাম্বিয়েন্ট লাইট আমরা আরো কমিয়ে দিতে পারি বাট খুব বেশি কমালে খারাপ লাগবে। সো দিস ইজ পারফেক্ট। দেন আমরা ওকে প্রেস করতে পারছি। সো এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা প্যাটার্ন থেকে আমরা একটা 3D ক্লাসিক মোডে নিয়ে আমরা হচ্ছে রিপ্লেস করতে পারি। এখানে আরো অনেক 3D শেপস গুলো আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তো এভাবেই হচ্ছে আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা কাস্টম টুলগুলো দিয়ে হচ্ছে আমরা সিম্বলগুলোকে কাস্টমাইজ করতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা দেখলাম যে কিভাবে একটা প্যাটার্নকে আমরা আমাদের 3D হচ্ছে শেপের উপর রিপ্লেস করতে পারি। আমি আজকে ডোনাটসের উপর রিপ্লেস করেছি। আপনি অন্যান্য 3D শেপগুলো ক্রিয়েট করে সেখানেও আপনি আপনার পছন্দের যেই প্যাটার্নটা আছে কিংবা own ক্রিয়েশন সেটাকে আপনি এখানে রিপ্লেস করতে পারেন। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা কিন্তু 3D ইফেক্টের মধ্যে শুধু রিভলভটা ইউজ করেছি, রাইট? আর এক্সট্রুডটা ইউজ করেছি। এছাড়াও চাইলে আপনারা আপনাদের মতো ইমেজ থেকে আপনার 3D অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারবেন স্পাইনের মাধ্যমে। সো আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।